আজকে এখানে 15টা অঙ্ক আছে, 15টা অঙ্ক নিয়ে আলোচনা করবো। হচ্ছে অঙ্কের সংখ্যা একটা 27x6y31, এটা হচ্ছে একটা 8 অঙ্কের সংখ্যা। বলছে যদি এটি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তবে x ইন্টু y। এই অঙ্কটা 3 দ্বারা বিভাজ্য কম যাবে, 3 দ্বারা বিভাজ্য কম হবে, সব কটা যোগফল 3 দ্বারা বিভাজ্য দেখা যায় যে এইগুলো যোগফল 3 দ্বারা বিভাজ্য। পুরোটা যোগফল 3 দ্বারা বিভাজ্য হতে গেলে কি করতে হবে? 2 7 9 9 6 15 আর 5 24 আর 25 25 প্লাস x প্লাস 25 এর পরে কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য? 27। তার মানে 25 এর পরে দুটো সংখ্যা যোগ করেছে 27, তাহলে 2 যদি যোগ করি তাহলে সেটা 27। তাহলে দেখা যাচ্ছে x প্লাস y এর জায়গায় কত বসাতে হবে? তাহলে x এর মান তাহলে কি হতে পারে? x প্লাস y এর মান কত হবে? 2। তবেই এই দুটো যোগ করলে 27 হবে। তাহলে x এর জায়গায় বসতে পারে 1, y এর জায়গায় বসতে পারে 1, তবে হবে 2। অথবা x এর জায়গায় বসতে পারে 2, y এর জায়গায়। তার মানে দেখা যাচ্ছে x আর y এমন দুটো মান হতে হবে যা যোগফল হবে। তাহলে এখানে জানতে চাইছি 2x ইন্টু y, তাহলে 1 প্লাস 1 ইন্টু y। তাহলে x এর মান কত? 1, y এর মান কত? 1, তার মানে 1 ইন্টু 1 মান কত? 1। পরের অঙ্ক কি যে যদি 2 3 9 xy 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে x এর মান কত? তাহলে 11 দ্বারা বিভাজ্য হতে গেলে ফর্মুলা সাপোজ দেখা যায় 1 2 3 2 1, এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য কিনা সেটা প্রমাণ করতে গেলে আমাদের করতে হবে একটি করে সংখ্যার যোগফল স্কিপ করতে হবে, এবং বাকিগুলো যোগফল যদি মিলে যায় তাহলে সেটা 11 দ্বারা করতে। কেমন? কারণ দেখা যায় স্কিপ করে কিন্তু 1 3 1 এটার যোগফল, আর একটা স্কিপ মানে 2 আবার 2, এইভাবে যদি আবার একটা সংখ্যা রাখতে সেগুলো, তাহলে দেখা গেল 2 প্লাস 2, তাহলে 1 3 1 মানে যোগফল কত? 5, এটা যোগফল কত? 4 মিলল না, তাহলে এটা 11 দ্বারা বিভাজ্য। যদি একটি সংখ্যার যোগফলগুলো স্কিপ করে 11 দ্বারা বিভাজ্য করে, যেমন এটা দেখা যায় কি আছে 2, এবং একটা স্কিপ করলে কত? 9, একটা স্কিপ করলে কত? 7, কারণ সমান সমান আবার এদিকটা দেখি 3, আর কি আছে? একটা স্কিপ করলে কত? x, আর কিছু নেই। তাহলে 2 আর 11 আর সাথে কত? 18 ইকুয়াল টু 3 প্লাস x। তাহলে x এর ভ্যালু কত? 15। তাহলে এখানে তো x এর ভ্যালু 15 কোথাও নেই, তাহলে 2 9 7 আর 9 এর সাথে 16 আর 2 18, 18 কে আমার দেখা যাচ্ছে যে ডিভিজিবল নয়। তাহলে সেক্ষেত্রে আমাকে করা যেতে পারে 5 প্লাস 1 6। তাহলে এখানে দেখতে পাচ্ছি কোনোটাই অপশান নেই, তার অ্যান্সার হবে 6, অপশানগুলো ভুল আছে। হতে পারে 15 অ্যান্সার থাকবে অথবা ডিজিট যোগফল 6, সেটা অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে 6। তাহলে এই ক্ষেত্রে অঙ্কটা দেখা যায় একইভাবে যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে 9, একটা স্কিপ করে 2, একটা স্কিপ করে 8, একটা স্কিপ করে 6, আবার এটা দেখা যায় 3, একটা স্কিপ করে 4, একটা স্কিপ করে x। তাহলে মান কি কত আসছে? 9 আর 2 11 আর 8 19, 6 25, 25 25 থেকে 4 আর 3 7, তাহলে 25 থেকে যদি 7 যোগ দিই তাহলে কত হবে? 18। x এর জায়গায় কত হবে? 18, 18 তো হবে না, ডি যোগফল 9, কারণ x এর জায়গায় কত হবে? 9 আছে। পরের অঙ্কটা একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে 4 ভাগশেষ থাকে, যদি সংখ্যাটিকে বর্গ করে 7 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকে? তাহলে এমন একটা সংখ্যা ধরে নিই যেটাকে 7 দ্বারা ভাগ করলে 4 ভাগশেষ থাকে। হতে পারে 11 দ্বারা ভাগ করছি, ছোটই ধরলাম, 11 দ্বারা যদি ভাগ করি 7কে তাহলে 4 ভাগশেষ থাকে। এবার বলছে সেই সংখ্যাটাকে যদি বর্গ করি, তার মানে 121 11 স্কোয়ার, সেটাকে যদি 7 দিয়ে ভাগ করি 7 17 119, 2 ভাগশেষ থাকে। আচ্ছা যদি আরেকটু অন্যভাবে দেখা যায় 11 না ধরে ধরলাম 18, 7কে 18 দিয়ে ভাগ করলাম, 7 দুগুণে 14, সেক্ষেত্রে 4 ভাগশেষ থাকছে। এবার বলছি সংখ্যাটিকে যদি বর্গ করা হয় তাহলে 18 স্কোয়ার 324, 324কে এবার 7 দিয়ে ভাগ করি, 3 7 4 7 28, 4 7 28,
4 44 6 7 42, সেক্ষেত্রেও কিন্তু 2/6 মানে অ্যান্সার হবে 2। দেখি যে একটি প্রশ্নপত্রে 50টা অবজেক্টিভ প্রশ্ন আছে, যেখানে প্রতিটি প্রশ্নের মান 2, প্রতিটি ভুল উত্তরের জন্য -1/2 দেওয়া হয়, তাহলে যদি একজন সব প্রশ্নের উত্তর দিয়ে 50 পেল, তাহলে সঠিক উত্তরের সংখ্যা কত? তাহলে 50টা প্রশ্ন আছে, সেখানে প্রতিটা প্রশ্নের মান 2, একটা ছেলে ভুল উত্তরের জন্য -1, তাহলে সঠিক উত্তরের সংখ্যা কত? তাহলে সঠিক উত্তরের সংখ্যা 60, 25, 30, 48। আচ্ছা, ধরে নিলাম ছেলেটি 60টা, সঠিক উত্তরের সংখ্যা কত? অর্থাৎ 50টা অবজেক্টিভ প্রশ্ন, তার মধ্যে সঠিক উত্তর 60টা তো কীভাবে হতে পারে? প্রশ্নপত্র 50টা অবজেক্টিভ প্রশ্ন, তার মধ্যে সঠিক উত্তরের সংখ্যা 60 তো কীভাবে হতে পারে? ধরে নিলাম 25, 30, আচ্ছা 30টা ধরলাম, 30টা তো সঠিক সংখ্যা উত্তর পেল, কারণ 30টা যদি তার সঠিক উত্তর হয়, তাহলে সেই 30টা যদি 2 নম্বর পেল। আর ভুল হলো কত? 50টা প্রশ্ন ছিল, তাহলে 20 ভুল হলো, 20 ভুল হয়ে তার বিয়োগ কত হলো? -8, মানে এখানে মাইনাসটা দিলাম, তার মানে এখানে -8। তার মানে প্রশ্নপত্র কত? 30 গুণে 60, আর 20কে 2 দিয়ে কাটলে 10, মানে 60 মাইনাস 10 মানে 50। হ্যাঁ ঠিক আছে, তো মিলে যাচ্ছে, 50 করে দেবো। তার মানে 30 ধরে যদি বলি, উত্তরটা ঠিক হবে। এইভাবে আরেকবার বলুন, 30টা সে সঠিক প্রশ্ন করেছে, 30 হচ্ছে 2 নম্বর করে পেয়েছে, তার মানে 30টা যদি সঠিক হয়, তাহলে 20টা ভুল হয়েছে, কারণ টোটাল 50টা, 20টা ভুলের জন্য -1/2, হাফটাকে মাইনাস সামনে দিয়েছি। 30 গুণে 60, আর 20কে হাত দিয়ে কাটলে 10, কারণ 60 - 10 50, হ্যাঁ 50 পেয়ে দিচ্ছে, তাহলে উত্তরটা ধরে করেছি 30। এই ধরনের প্রশ্ন উত্তর ধরে করাটা বেস্ট। আচ্ছা, তারপরে দেখা যায় একটা ছেলেকে একটা সংখ্যার সঙ্গে 53 গুণ করতে বলা হয়েছে, ভুল করেছে কি করেছে? 35 গুণ করতে হয়েছে। তাহলে সঠিক উত্তর থেকে তার প্রাপ্ত নম্বরের উত্তর কত হয়েছে? 1206। তাহলে কোনো সংখ্যা কেউ বলেছে 53 দিয়ে গুণ করতে, কেউ করে দিয়েছে 35 দিয়ে, তাহলে কতটা বেশি করেছে? কতটা বেশি করেছে? সে করেছে 15 আর 2 17, 17 করেছে, 17 বেশি করেছে, তাহলে সেই জন্য তার প্রাপ্ত সংখ্যা কত কম হয়েছে? 1206 কম হয়েছে। তাহলে 1206 দিয়ে 17 ভাগ দিয়ে দিলে আনসার হবে 7 17 119, আর 116, তার মানে 71 পয়েন্ট সামথিং আনসার আসছে, কিন্তু তাতা আসছে না। আনসার হবে 71 পয়েন্ট সামথিং, অথবা 70 সামথিং আনসার আসছে। এটাই উত্তর। এখানটা 18টা ভুল, কারণ এখানে যদি 18 হয়, তার মানে 18কে দিয়ে এটা কাটলে কত আসছে? 6 দিয়ে কাটে, 6 2 1 8 3, এটা কি 3 দিয়ে কাটা যাবে? হ্যাঁ কাটা যাবে। 3 7 21 না, 3 6 18, 3 7 21, 67। তার মানে 53 করতে বলা হয়েছে, উপরে 35, কতটা ভুল করেছে? 18। তার মানে 18 বরাবর যদি 1206, তাহলে 1 বরাবর কত? 700। হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা মানে ধরে নিলাম 70, এটা একটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, মানে 1 আর 2, যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে, অঙ্কদ্বয় মানে অঙ্কদ্বয় মানে দুটো অঙ্ক যদি স্থান পরিবর্তন করে কি হবে? এটা আগে চলে আসবে, এটা পরে, তাদের যোগফল হবে 100। ঠিক আছে, এবার আমরা উত্তর ধরে করি, দেখা যাক 85 যদি ধরি। আচ্ছা, আর একটা কি বলছে? 121 এবং সংখ্যাগুলির অঙ্কগুলির অন্তর হলো 3, কারণ অঙ্ক এই দুটো দেখতে হচ্ছে প্রত্যেকটার অন্তরই 3, তাহলে 8কে 5 দিয়ে 3, 6 9কে 5 দিয়ে 3, এটা 3, এটা 3, তাহলে সবগুলোই সংখ্যা, কিন্তু স্থান পরিবর্তন করলে তাদের যোগফল 121। দেখা যাক, প্রথমটা 85 এবং 58 যোগ করলে কত হচ্ছে? 13, 58 13,
14 হয়ে যাচ্ছে না, বেশি হয়ে যাচ্ছে 100, কারণ এটা কম হবে। 85 কম অ্যান্সার পেয়ে 74কে দেখা যায় 7 4 11, হ্যাঁ চলো এটাই আনসার। একই অঙ্ক দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা যার দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্কের তিন, তার মানে একক স্থানীয় অঙ্ক যদি 2 হয় বলছে একক দশক স্থানীয় অঙ্কটা 3, তার মানে অথবা এটা 3, এই আমরা দেখতে পাচ্ছি এখানে এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, 64 হবে না, কারণ 3 গুণ 9, 3 গুণ 9। আবার বলছি একক স্থানীয় অঙ্কের যোগফল যদি সংখ্যাটি এবং একক স্থানীয় অঙ্কের যোগফল 32 হয়। আচ্ছা, সংখ্যাটি এবং একক স্থানীয় অঙ্কের যোগফল, তার মানে দুটোর যোগফল 32, মানে অবশ্যই দুটো 32-এর থেকে কমই হতে হবে, কারণ 32-এর থেকে কম তো 33 কেন, কারণ সংখ্যাটি এবং তার একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক এক, দুটো যোগফল 32 না 32, তাহলে আনসার কত হবে? একই অঙ্ক দুটি দু অঙ্কের সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 10, দেখা যাক 7 3 10, 6 3 9, 6 3 9, 7 3 10, মানে এটা হতে পারে, এটা হতে পারে, ঠিক। সংখ্যাটি এবার কি বলছে, সংখ্যাটির অঙ্কগুলি স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি পাওয়া যায় সেটি মূল সংখ্যা অপেক্ষা 36 বেশি, কারণ মূল সংখ্যা যা আছে তার থেকে বেশি হতে হবে, কারণ 73কে উল্টো করলে সেটা কমই হবে, 37কে বেশি করলে সেটা বেশি হবে, উল্টো করলে সেটা বেশি হবে, কারণ অ্যান্সার হবে 37, কারণ 37কে উল্টো করলে কথা হবে 73, সেটাই বলছে, তাহলে সংখ্যাটি 36 বেশি হবে, কারণ এটার থেকে বেশি হবে মানে অ্যান্সার হবে। পরেরটা কি বলছে 304 309 না, আচ্ছা 309ই ধরি, এটা বুঝতে পারছি না, 9 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলি যোগফল। আচ্ছা, এইগুলো দিয়ে 3 অঙ্কের সংখ্যা কী কী করা যাবে? একটা 300 না, একটা করা যাবে 930, একটা করা যাবে 903, এই তিনটি করা যাবে, কারণ 9 9 18 3 21, 21 তো অপশান নেই, কারণ এটা 4ই। আচ্ছা, তাহলে এই তিনগুলো, এই 9গুলোকে আমি করে দিচ্ছি, এটা 304 হলো, একটা 430 হলো, আর একটা হলো 403, আর হতে পারে, কারণ জিরোটা আগে দিয়ে কখনোই সম্ভব, যদি আমি 0 34 বা 0 43 করি এটা কিন্তু হবে না, সেটা ভুলে যাবে, 0 আগে হবে না, তাহলে তিনটেই সম্ভব, তাহলে লাস্ট ডিজিট 7 হতে তখন 1407, আর কিছু করার যাবে। আচ্ছা, পরের অঙ্ক কি বলছে 300, পরের অঙ্ক বলছে 337-এর পরে 337 এর একক স্থানীয় অঙ্ক, মানে একক মানে 1 নম্বর করে নাম্বার, এটা তা আমি কি বলেছি, উপরের যে সংখ্যাটা আছে সেটা 4 দ্বারা রেখেছি, কারণ 4 7 28, 4 9 36, 4 8 32, হ্যাঁ ঠিক আছে, 4 8 32, 337কে 4 দ্বারা ডিভিশন করে 4 8 32, 1 17, 4 4 16, মানে 1 পাওয়ার কত হচ্ছে, এটার মান কত করে, এটা 1 ভাগছে যেটা থাকবে সেটা, তাহলে 7 এর পরে কত হচ্ছে 1, 7 এর পরে 1 মানে 7, তাহলে একক স্থানীয় অঙ্কের ভ্যালু কত 7। আচ্ছা, তুমি যদি 3 এর পরে 61 62 63 আর 3 এর পরে 64, সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? আচ্ছা ঠিক আছে, দেখো 3 এর পরে 61 যদি কমন নিই তাহলে কি হবে, মান ভিতরে, পরেরটা একটা 3, পরেরটা দুটো 3, পরেরটা 3টে 3, কারণ পাওয়ারগুলো বলেছি, যেটা একটা ফর্মুলা বলেছিলাম, a টু দি পাওয়ার x টু দি পাওয়ার n গুণ x টু দি পাওয়ার n ইকুয়াল টু x টু দি পাওয়ার n প্লাস n, মানে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 3 এর পরে 61 সেটাই আছে, তাই জন্য 1 লিখেছি, 3 এর পরে 61 ওখানে কিছু লিখলাম না, কারণ পাওয়ারে 1 আছে, 3 এর পরে 1 মানে 3, এই 61 আর একটা 62, 3 এর পরে 2 61 2 63, 61 3 64, তাহলে এইটাকে যদি নেগলেক্ট করি তাহলে কত দ্বারা বিভাজ্য হচ্ছে, 3 এর পরে 27 আর 9 9 7 36 আর 3 36 আর 3 39 আর 40, 40 হচ্ছে যোগফলটা, 27 আর 9 36 আর 3 39 আর 40, কারণ 40 সংখ্যাটা কি দ্বারা বিভাজ্য, 100, তাহলে 100 কি দ্বারা বিভাজ্য,
পরেরটা 1 প্লাস 0.6, আমি 1 প্লাসটা বাদ দিলাম, তাহলে কি আছে 0.6, পরেরটা 0.06, পরেরটা 0.061, তাহলে কি হচ্ছে দেখা যায় 0.06, 0.006, 0.0006, তাহলে কি আসছে 0.666, মানে 6টার বারবার রিপিটেশন আছে, তো রিপিটেশন মানে আমি ধরে নিই 6 বার, যে সংখ্যাটা রিপিটেড হয় তার ভ্যালু কি আছে 6 বার, তাহলে 6 বার যদি হয় 6 বারের ভ্যালু হচ্ছে কি ভ্যালু, এর মান কি 0.6, আমরা করি তার ভ্যালু 6/10, আর 0.6 বার যদি করি পয়েন্টের পরে যত ঘর পরে আছে সেটা একটা নিচে মাইনাস দিলে 1, পয়েন্টের কভার পরে আছে পয়েন্টের পরেই আছে ওই জন্য 1, তাহলে অ্যান্সার কত 6/9, 6/9 মানে কি 2/3, সামনে আছে 1, 1 প্লাস 2/3 মানে হচ্ছে 1/2, 1 প্লাস 2/3 মানে হচ্ছে 1/2, 1/2। আবার বলে দিই 0.6 মানে 6/10, কিন্তু 0.6 বার মানে হচ্ছে 6/10 মাইনাস 1, মাইনাস 1 কেন, পয়েন্টের জহর পরে মাথায় বার থাকে সেটা 1, তার মানে 1 ঘর পরেই আছে যদি -1, তাহলে 6/10 মাইনাস 6/9, 2/3, 1 প্লাস 2/3, 1 প্লাসটা সামনে ছিল ওটাকে করি পরে যোগ করলাম, 1 প্লাস 2/3 মানে হচ্ছে 1, 1/2। আচ্ছা পরের অঙ্ক কি বলছে, একটা ব্যাগে 10 টাকার নোট এবং 5 টাকার, একটা ব্যাগে 10 টাকার কয়েন এবং 5 টাকার কয়েন আছে, 10 টাকার কয়েন এবং 5 টাকার কয়েন নিয়ে মোট আছে 625 টাকা, তাহলে কতগুলি 10 টাকার কয়েন আছে, তাহলে 10 টাকার কয়েন যতগুলো আছে আর 5 টাকার কয়েন যতগুলো আছে মোট আছে 625 টাকা, তাহলে কতগুলি 10 টাকার কয়েন আছে, এটা অপশান ধরে নিয়ে আমি ধরলাম 35টা 10 টাকার কয়েন আছে, তাহলে 35 যদি 10 টাকার কয়েন থাকে তাহলে 35 ইন্টু 10 মানে হচ্ছে 350 টাকা, আর তাহলে 5 টাকার কয়েন বাকিটা আছে, 5 টাকার কয়েন তাহলে বাকিটা আছে, তাহলে 10 টাকা এবং 5 টাকার কয়েন মিলে 650 টাকা আছে, তাহলে কতগুলি 10 টাকার কয়েন আছে, তাহলে 35টা যদি 10 টাকার কয়েন থাকে তাহলে 35 ইন্টু 10 মানে কত 350 টাকা, আর বাকিটা আছে, অঙ্কটা অসম্পূর্ণ আছে মানে মোট পয়েন্ট একটা দরকার ছিল, তাহলে এখানে যদি 10 টাকা এবং 5 টাকার কয়েন মিলে এতগুলো কয়েন আছে সেটা বলি, তাহলে অঙ্কটা সলভ করা সম্ভব হবে। আচ্ছা পরের অঙ্ক দেখা যাবে যে এমন একটা সংখ্যা নির্ণয় করো যা 3/4 সঙ্গে তার যা অনুপাত তার সঙ্গে 27/64 অনুপাত 1, এমন একটি সংখ্যা নির্ণয় করো যার সঙ্গে 3/4 সঙ্গে যা অনুপাত, মানে বলতে চাইছে 3/4 সঙ্গে সেই সংখ্যাটির যা অনুপাত আবার তার সঙ্গে 27/64 সংখ্যাটি তাই অনুপাত, তাহলে এই ধরনের অঙ্ক থাকলে সঙ্গে সঙ্গে দুই পাশে কাটাকুটি করে দিতে হবে আমরা, বা 27/64 ভাজিতক 3/4, 27/64 ভাজিতক 3/4 করলে কি হবে, 27/64 ভাজিতক 3/4 করলে আমরা আসবো যে 27/64 গুণ 4, তাহলে কাটলে পরে কি হবে 9, 16, তাহলে অ্যান্সার হলো 9/16, বড়টা থেকে ছোটটা ভালো দিয়ে দিলে অ্যান্সার হবে। তো এই ধরনের অঙ্ক আমরা দেখলাম, 14টা অঙ্ক সলভ করলাম, এটা 15 নম্বর, একটা ভুল আছে, 14টা অঙ্ক সলভ করলাম, এটা